হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, প্লাজমিড এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জীববিজ্ঞানের একটি নতুন ও প্রয়োগমুখী শাখা। কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, এমনকি প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এই ধরনের জীবকে তখন বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ইনসুলিন তৈরির জিন ই কোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করিয়ে এখন ওই সমস্ত ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হচ্ছে। বন্ধুরা, একটি জীবকোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য কোষের ডিএনএর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ডিএনএ উৎপন্ন হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আর যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে গঠিত নতুন জিন ব্যাকটেরিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয়, তাই একে জিন ক্লোনিংও বলা হয়। ক্লোন করা জিন বিভিন্ন চাহিদা অনুসারে ব্যবহার করা হয়, যেমন প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদন করা এবং অন্য কাঙ্ক্ষিত জীবে, বিশেষ করে উদ্ভিদে প্রবেশ করানোর মাধ্যমে ট্রান্সজেনিক উৎপাদন করা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা প্লাজমিড সম্পর্কে আলোচনা করব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এই সকল ব্যাকটেরিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষে মূল ক্রোমোজোম ছাড়াও একটি ছোট বৃত্তাকার ডিএনএ অণু থাকে। এই ছোট বৃত্তাকার ডিএনএ অণুকে বলা হয় প্লাজমিড। বন্ধুরা, প্লাজমিডের ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন করতে সক্ষম। প্লাজমিডের মাধ্যমেই নতুন জিনের সন্নিবেশন এবং ওই সন্নিবেশিত জিনকে অন্য জীবে স্থানান্তর করা যায়। বন্ধুরা, প্লাজমিডের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। চলো এবার এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই। প্লাজমিড হলো বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। প্লাজমিডের আণবিক ভর প্রায় 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টনস পর্যন্ত। প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে। এরপর একটি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট অংশ কেটে ফেলা সম্ভব। আবার কোনো কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক পদার্থও সংশ্লেষণ করতে পারে। বন্ধুরা, প্লাজমিড 3 প্রকারের হয়, যেমন এফ এবং এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং কোল প্লাজমিড। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্লাজমিড রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদি কাজে প্লাজমিড বাহক বা ভেক্টর হিসেবে কাজ করে। যেমন মানুষের ইনসুলিন, জিন ক্লোনিং, রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন ইত্যাদি কাজে প্লাজমিড ডিএনএ ব্যবহার করা হয়। এবার আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপগুলো সম্পর্কে জানব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান ধাপগুলো হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, একটি বাহক নির্বাচন যার মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি স্থানান্তর করা যাবে, এরপর নির্দিষ্ট স্থানে ডিএনএ অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন, তারপর
ছেদনকৃত ডিএনএ খণ্ডসমূহ সংযুক্ত করার জন্য ডিএনএ লাইগেজ এনজাইম নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএ সহ বাহক ডিএনএর অনুলিপনের জন্য একটি পোষক বা হোস্ট নির্বাচন। বন্ধুরা, এরপর কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ মূল্যায়ন এবং রিকম্বিনেন্ট ডিএনএকে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে প্রবেশ করানো। বন্ধুরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রথম ধাপটি হল কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচনের পর প্রথমে কোষটিকে লাইসিস করা হয় এবং কোষের অভ্যন্তরে অবস্থিত ডিএনএ অণুকে রাসায়নিক পদ্ধতিতে পৃথক করা হয়। এই প্লাজমিড ডিএনএর সাথে আবার কিছু পরিমাণ জিনোমিক ডিএনএ, আরএনএ ও প্রোটিনও মিশ্রিত থাকে। পরবর্তীতে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে এই মিশ্রণকে নির্দিষ্ট ব্যান্ড আকারে পৃথক করা হয় এবং কাঙ্ক্ষিত ডিএনএ ব্যান্ডকে সংগ্রহ করে নেওয়া হয়। বন্ধুরা, তোমরা কি জানো রেস্ট্রিকশন এনজাইম কি বা এর কাজ কি? যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া যায়, ওই এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স যা কেটে ফেলা হয় তা হলো রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন এনজাইমকে বায়োলজিক্যাল লাইফ বলা হয়, কারণ এই এনজাইম ডিএনএ অণুকে নির্দিষ্ট স্থানে কর্তন করতে পারে। এই ধরনের এনজাইম প্রাকৃতিকভাবেই ব্যাকটেরিয়াল কোষে বিদ্যমান থাকে। এদের কাজ হলো ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাল ডিএনএ কেটে ফেলা। বন্ধুরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির দ্বিতীয় ধাপ হলো বাহক নির্বাচন। এই ধাপে কাঙ্ক্ষিত ডিএনএর প্রয়োজনীয় অংশ বহন করার জন্য একটি বাহক নির্বাচন করতে হয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএকে বাহক হিসেবে ব্যবহার করা যায়। এই বাহক প্লাজমিড ডিএনএকে প্রয়োজন অনুসারে পরিবর্তন করে নেওয়া যায়। বাহক নির্বাচনের পর কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদনের ধাপটি শুরু হয়। এক্ষেত্রে নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএর নির্দিষ্ট অংশকে খণ্ড করা হয়। ওই একই এনজাইম প্রয়োগ করে বাহক ডিএনএ হতেও অনুরূপ একটি খণ্ড বের করে নেওয়া হয়। বন্ধুরা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত 250টিরও বেশি রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো ডিএনএ অণুর একটি সুনির্দিষ্ট বেস সিকোয়েন্স বিশিষ্ট অংশকে কেটে দেয় এবং একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা বাহক প্লাজমিডের ওই একই বেস সিকোয়েন্স বিশিষ্ট অংশকে কেটে দেয়। এর পরের ধাপটি হলো ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন করা। বন্ধুরা, এই ধাপে প্লাজমিড ডিএনএ হতে বের করে নেওয়া অংশটির ফাঁকা স্থানে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রে ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএকে প্লাজমিড ডিএনএর সাথে সংযুক্ত করা হয়, অর্থাৎ কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড প্লাজমিড ডিএনএতে সংযুক্ত হবার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। এর পরের ধাপটি হলো পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএকে পোষক দেহে প্রবেশ করানো। এই ধাপে রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে একটি পোষক ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয়। স্বাভাবিক অবস্থায় কোনো ব্যাকটেরিয়া অন্য প্লাজমিড গ্রহণ করে না, ফলে এক বিশেষ পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ব্যাকটেরিয়া কর্তৃক প্লাজমিড গ্রহণ করানো হয়। বন্ধুরা, প্লাজমিড গ্রহণ করার পর ওই ব্যাকটেরিয়ামকে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়াম বলে। পরবর্তীতে এই ট্রান্সফর্মড ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রিকম্বিনেন্ট প্লাজমিডেরও সংখ্যা বৃদ্ধি হয়। তাই এই ধাপটি হলো ক্লোনিং ধাপ। বন্ধুরা, পরবর্তী ধাপটি হলো রিকম্বিনেন্ট ডিএনএর মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার কাজটি সফলভাবে হয়েছে কিনা তা প্রমাণ করার জন্য এই ধাপে প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হয়। এক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ওই ব্যাকটেরিয়ামকে অ্যাগার মিডিয়ামে নিয়ে সংখ্যা বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে ওই অ্যাগার মিডিয়ামে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণ হলো বাহক প্লাজমিডে ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স জিন রয়েছে। বন্ধুরা, পরবর্তী ধাপটি হলো রিকম্বিনেন্ট ডিএনএটি কাঙ্ক্ষিত জিন বহন করেছে কিনা তা শনাক্তকরণ। এই শনাক্তকরণ করা হয় পিসিআর পদ্ধতিতে
রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে এবং জেনেটিক প্রোবের মাধ্যমে। বন্ধুরা, সর্বশেষ ধাপটি হলো কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। এই ধাপে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএকে টিস্যু কালচার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত উদ্ভিদের কোষে প্রবেশ করানো হয়। পরে ওই কোষ থেকে নতুন ও কাঙ্ক্ষিত জিনসহ নতুন প্রকৃতির উদ্ভিদ সৃষ্টি করা হয় এবং সংখ্যা বৃদ্ধি করা হয়। এই নতুন ও কাঙ্ক্ষিত জিনসহ নতুন প্রকৃতির উদ্ভিদকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়। তো বন্ধুরা, এই ছিল রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতির ধাপসমূহ। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। প্লাজমিড 3 প্রকারের হয়ে থাকে, যেমন এফ এবং এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং কোল প্লাজমিড। যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া হয়, ওই এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে।